গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমরাও আজকে অনেক ভালো আছি। তো রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলো, সকাল সকাল উঠে কিন্তু বাইরের কাজগুলো হয়ে গেছে। আর প্রথমেই আজকে দেখো ঘর মোছা দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, ঘর ঝাড় দেওয়া মোছা সবই কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু চলে এসেছি সকালের টিফিন করতে। ডিম অমলেট করে দিয়েছি, আর এখানে 4 পিস ব্রেড রয়েছে। তো মাম্পির 2 পিস আর আমার 2 পিস। আর এদিকে লিকার চা করে নিয়েছি আদা দিয়ে। তো মেয়েটা দুদিন ধরে বলছিল একটু গলা ব্যথা, ওই জন্য কিন্তু এমনিতেই আদা দিয়েই চা খাই। দুধ চা খুব একটা তো খাওয়া হয় না, যেহেতু আমার একটু সমস্যা হয় সেই জন্য। তো যাই হোক, তারপরে কিন্তু দুষ্টু উঠেছে, দুষ্টুকেও দিয়েছি একটা ডিমের অমলেট করে আর সাথে ব্রেড। তো তারপরে দেখো সকালে রান্না করতে কিন্তু চলে এসেছি। তো সকালেও আজকে সিদ্ধ রান্না করছি, সিদ্ধ ভাত, আর দুপুরে আবার তারপর চিকেন করব সেই জন্য। তো আমি আর দুষ্টু আবার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিমের অমলেট খেতে পছন্দ করি, আর মাম্পি কিন্তু পেঁয়াজ লঙ্কা কিছু দিয়েই খায় না, ওই জন্য মাম্পিরটা পরে করব আর দুষ্টুর আর আমারটা একসঙ্গেই করে নিলাম। আর আমার দেখো নাক মুখের কী অবস্থা। তো যাই হোক, ছেলে মেয়ে তো চলে গেল স্কুলে, আর আমি এখন কি করব, ওষুধ খাবো, খেয়ে একটু রেস্ট নেব, তারপরে স্নান করব, করে তারপরে যাব রান্না করতে। আর তার আগে এখন যাব একটু পাশের বাড়ি দিদিদের বাড়িতে। আগের দিন দুষ্টু বাবা বাড়ি এসেছিলো, তোমাদের সঙ্গে সেভাবে হয়তো শেয়ার করিনি। তো মিষ্টি এনেছিলো, সেইগুলো দেখিয়েছিলাম ভিডিওতে। তো যাই হোক, তো দুষ্টুর বাবা কিন্তু মাংস নিয়ে এসেছিলো। দাঁড়াও একটু ফ্যানটা চালিয়ে নিই, ভীষণ গরম ভীষণ গরম। মাংস নিয়ে এসেছিলো তো রবিবার আর কি। তো রবিবার তো আমিও মাংস এনেছিলাম, তো সেটা রান্না করেছিলাম। দিদি ছিল যেহেতু, তো দিদি খেয়ে বিকেলে চলে গেছে। আবার বিকেলে দুষ্টুর বাবা বাড়ি এসেছিলো, মাংস নিয়ে এসেছিলো, বাজার সবজি বাজার আর কি। যাই হোক, সব কিছু বাজারঘাট করে নিয়ে এসেছিলো, কিন্তু আবার পরের দিন সোমবার, সেই জন্য আর মাংসটা রান্না করিনি। তো পাশের বাড়ি দিদিদের ফ্রিজে আর কি রেখে দিয়েছিলাম। তো এখন যাবো সেই মাংসটা আনতে। আর এদিকে আমি মশলা, মোটামুটি মশলা কি কেটে রেখেছি, মশলাটা করবো, তারপরে কিন্তু আমি রান্না করবো, ঠিক আছে? তো চলো আগে মাংসটা নিয়ে আসি। এই যে দেখো মশলা রেডি করে রেখেছি, এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি। এই যে মশলাটাও কিন্তু শিলে বেটেছি, মিক্সিতে করিনি, ঠিক আছে? আর এই যে দেখো মাংসটা এনে এইভাবে রেখে দিয়েছি, আর একদম বরফ জমে গেছে। এইভাবে কিছুক্ষণ থাক, তারপরে কিন্তু আমি রান্নাটা করব। তো রান্নার তো মোটামুটি মানে সব কিছু রেডি করেই রেখেছি, শুধু রান্নাটা করলেই হয়ে যায়। আর ছেলে মেয়েও আসতে অনেকটা লেট আছে, তো ওই জন্য না খুব একটা ব্যস্ত নেই, ধীরে সুস্থে রান্নাটা করলেই হবে। আর এদিকে স্নান করতে যাব, তো দেখো হঠাৎ করে নামলো বাইরে ঝমঝম করে বৃষ্টি। তো মাঝে মাঝে আর কি খুব রোদ হচ্ছে, আবার মাঝে মাঝে যখন বৃষ্টি নামছে ঝমঝম করে আর কি ভালোই বৃষ্টিটা হচ্ছে। তো শ্রাবণ মাস, কিছু করার নেই, এইভাবেই আর কি চলছে। তো ভাবলাম যে স্নানে যাওয়ার আগে তাহলে জামা কাপড়গুলো একবারে গুছিয়ে রেখেই যাই, যেহেতু শুকিয়ে গেছে। তো ওইগুলো এই যে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো তারপরে দেখো আমি স্নান করে কিন্তু চলে এসেছি ঘরে। আর এখন একটু এই যে মাথা ছেড়ে সিঁদুর পরে তারপরে, আর পুজোটা কিন্তু সকালে মেয়ে দিয়ে চলে গেছে, ওই জন্য আর পুজো দেওয়ার ব্যাপারটা নেই। তো চলো আমি এখন কিন্তু রান্নাটা করে নেব। তো ধীরে সুস্থেই রান্নাটা করব, ঠিক আছে? তো সাথে থাকো তোমরা। আয়নার দিকে তাকিয়ে নিজের মুখটা কেমন যেন একটা খালি খালি লাগছিল। কেন বলো তো? কানের নেই। তো এইভাবে কেনা কানের পরে থাকতে না একদমই পারি না, কানে প্রচণ্ড ব্যথা হয়। তো ওই জন্য প্রত্যেক দিন খুলে রাখি, আবার যখন মনে হয় যে একটু পরবো তখন আবার পরে নিই, কিন্তু নাহলে কানে ভীষণ ব্যথা করে, তো ওই জন্য খুলে খুলে রেখে দিই। তো এখন আয়নার দিকে তাকিয়ে বললাম যে মুখটা কেমন একটা খালি খালি লাগছে, তো ওই জন্য আবার একটু কানেরটা কিন্তু পরে নিলাম। দেখো, দেখে কিন্তু তোমরা কমেন্ট করে বলো যে কেমন লাগছে। তো এই যে দেখো একদম রেডি হয়ে গেছি। তো চলো এবারে কিন্তু গিয়ে রান্নাটা না বসালে অনেকটাই লেট হয়ে যাবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আর চিকেনটা কিন্তু কষানো প্রায় হয়েই গেছে। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি, কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। গুড আফটারনুন বন্ধুরা। তো সেই দুপুরে রান্না খাওয়া হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। এখন বিকেল হয়ে গেছে, আর দেখো এই যে বাইরে এসেছি, বাইরে প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড। চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, পুরাই নিয়ে যাবে।
আর এই যে দেখো আমার সঙ্গে দাঁড়িয়ে আছে কে, তিথি। চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি, চলো ঘুরে আসি। আয় চল, পেয়ারা পারবি? এই বাড়িতে নাকি ভূত আছে। বাসন্তী পোলাওর বাড়ি, এটা বাসন্তী পোলাও। দেখো তোমরা, এই যে দেখো, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতে কিন্তু কেউ থাকে না। ঘরটা চলো একটু সামনে গিয়ে তোমাদের দেখাই ঘরটা। এই যে দেখো, এই যে জায়গাটা রয়েছে না, এইখানটায় এই বাড়ির লোকজন আর কি, দুজন না তিনজন আর কি মারা গেছে, তো ওনাদের এইখানে পুরানো হয়েছে না, রাখা হয়েছে, যাই হোক চিতা। আর এই যে আমার ঘর, দেখো আমি এই যে এর পাশে থাকি, বুঝতেই পারছো কেমন ভয়ানক ব্যাপার। আর এই বাড়িতে কেউ থাকে না, এরা থাকে সবাই বম্বে। তো এই বাড়িতে কিছুদিন ধরে একটা অদ্ভুত আওয়াজ পাওয়া যাচ্ছে, নুপুর পর আওয়াজ আমিও পাচ্ছি। দেখো এই যে এই বাড়িটা, জানি না আগে কখনো সেরকম কিছু শুনিনি, তবে শুনেছি এই বাড়িতে কেউ একজন মারা গেছে। আর দেখো এই যে চিতা, আর এই যে দেখো আমার ঘর, আমি এইখানটায় থাকি, বুঝতেই পারছো রাত্রে কেমন ভয় করে। আর এই বাড়িতে কেউ থাকে না। চলো এখানে বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকা যাবে না। আর আমি এই গাছ থেকে প্রত্যেকদিন সকালে উঠে আগে ফুল তুলি, জানো তো। ভয়ানক একটা ব্যাপার স্যাপার ঘটছে কয়েকদিন ধরে নাকি এইখানটায়। আর এই গাছের আম আমার খাওয়া যাবে না, এখান থেকে ফুল নেওয়া যাবে না, কিছুই করা যাবে না। দেখো গাছে এখনো কত আম রয়েছে, ওই দেখো আম দেখতে পাচ্ছ তোমরা, আম কিন্তু এখন অনেক রয়েছে। এই যে দেখো কত আম, বুঝতে পারছো। তো বন্ধুরা এই যে ঘরে চলে এসেছি, আর এখন সন্ধ্যের টিফিনের জন্য কিছু একটা করব, কি করব আমি জানি না। তো চিকেন তো রয়েছে, দুষ্টু মাম্পি দুজনেই একটু আর কি চিকেন বাটিতে নিয়ে খেয়েছে, ঠিক আছে। তো এখন জানি না সন্ধ্যেবেলা আর কিছু একটা করব, যাই হোক চা করবো, আর কি করব জানি না। তো চলো ভিডিওটা আজকে আর বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এখন থেকে খুব ছোট ছোট ভিডিওই করছি, কেন কি ভিউজ তো হচ্ছেই না, কেন হচ্ছে না আমি জানি না, আমার কপালটাই খারাপ। ওই জন্য চেষ্টা করছি টুকটাক করে আর কি কন্টিনিউ করতে, যাতে ভিডিও গ্যাপ না যায়। চেষ্টা করছি তোমাদের সঙ্গে আর কি ছোটোখাটো ভিডিও শেয়ার করতে, ঠিক আছে। তো চলো সবাইকে প্লিজ 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 বলছি, একটু সাপোর্ট করো আমাকে, সবাই একটু আমার পাশে থেকো, তাহলে নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করছি কিন্তু তোমরা একটু সাপোর্ট করছো না, ওই জন্য কেমন যেন মনে হচ্ছে একটু হেরে যাচ্ছি এরকম লাগছে। চলো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। অনেক কথা বলার আছে কিন্তু সবসময় সব কিছু বলে উঠতে পারি না, বলবো এক সময় তোমাদের সবাইকে সব কিছু। চলো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও অবশ্যই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো টাটা। দুষ্টু কি কথা বলবে? না দুষ্টু কথা বলবে না, দুষ্টু এখন একটু ঘুম থেকে উঠেছে, মুখটাও অফ আছে, ঠিক আছে। চলো টাটা।